তো আল্লাহ নবী জাহান্নামের দরজায় গিয়ে জাহান্নামের ফেরেশতা মালিককে বললেন, মালিক, আমি একটু জাহান্নামটা দেখতে চাই। আপনারা কে কে দেখতে চান? একজনও দেখতে রাজি না। জাহান্নামে যেতে রাজি না, কিন্তু কাজ যেগুলো করি, জাহান্নাম যাওয়া তো দূরের কথা, দেখতেও রাজি না। এখন কিন্তু আপনি যদি সকালবেলা থেকে রাত্রে ঘুমানোর এক পর্যন্ত ডায়েরিতে লিখেন আজকে আমি কি কি কাজ করেছি, তখন এখানে টিকমার্ক দিয়ে একদম কালার করে করে দেখবেন সওয়াবের চাইতে গুনার কাজ বেশি করছে। যেমন রাস্তা দিয়ে হাঁটার সময় মেয়েটা দেখছেন বেশি সুন্দর লাগছে, একদম থাকাই আছে। আবার এখানে নিজে নিজে হাদিস একটা বানাই ফেলছেন। কেমনে বানাইছেন? বড় সুন্দর করে বানাইছেন।
वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ है खलीलुल्लाह को हाज़त रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. مولاي رب صل وسلم وبارك عليه. উপস্থিত পবিত্র রজবের আজকের আখিরি জুমাবার মোবারক মাসের সমাপ্তি লগ্নে আজকের মোবারক জুমাবারের সমবেত মুআজ্জাজ মুসাল্লিয়ান নিজাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন। আল্লাহর ঘরে এসে আল্লাহর কথা, নবীর কথা বলার শোনার সুযোগ দিয়েছেন, হায়াতে তৈবা দিয়েছেন, ঈমানের দৌলত দিয়েছেন। সেজন্য মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম রউফুর রহিম হুজুর আকা মাওলা তাজদারে মদিনা সুরুরুল কলসিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি পাক রওজায় লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। মুআজ্জাজ মুসাল্লিয়ান নিজাম, পবিত্র রজব মাস শেষের দিকে, আজকে 30 তারিখ। এটা আমাদের জন্য অত্যন্ত ভাগ্যের বিষয় যে আমরা 2025 সালের জানুয়ারি মাসে 5টা জুমা পেয়েছি এবং রজব মাসে ঠিক সেইভাবে 5 জুমায় আমরা আজকে শরীক হয়েছি। ভাগ্যের কথা, নিয়ামতের কথা। মুআজ্জাজ মুসাল্লিয়ান নিজাম, আমরা মেরাজের আলোচনা করছি। আজকে আমরা এই বছরের জন্য আলোচনা তো পুরো বছরই হয়, মেরাজের কথা তো সবসময় হয়, কারণ মেরাজের সে অলৌকিক ঘটনাগুলো কোনো না কোনোভাবেই আমাদের সামনে আসে। বিশেষ করে বিজ্ঞান নিয়ে যত ঘাটাঘাটি করবেন ততই আপনি মেরাজ সম্পর্কে জানতে আগ্রহী হবেন, কারণ বিজ্ঞানের ধার উন্মোচন করেছিলেন আল্লাহর প্রিয় হাবিবের মেরাজ। মহতরম হাজির, আমরা যারা এখানে বসেছি, এই মুহূর্তে পৃথিবীতে অনেক কিছু চলমান, ঘটমান। কারো ঘরের মধ্যে আনন্দ চলছে, সন্তান জন্ম নিয়েছে, আবার কারো ঘরের মধ্যে হয়তো সন্তান মারা গিয়েছে, মা বাবা মারা গিয়েছে, কান্নার রোল রয়েছে। হয়তো কোনো জায়গায় কাফনের কাজ, পড়ার কাজ চলছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে একই সময় কবরের মধ্যে কারো দাফনের কাজ চলছে। সেই সময়ের মধ্যে আমরা আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই সময়টাতে আল্লাহর ইবাদতের সুযোগ দিয়েছেন। প্রতিটা মুহূর্ত মূল্যবান, সময় এবং শ্রম কারোর জন্য অপেক্ষণ। আমরা এই চলমান পৃথিবীতে আমরা একটা জিনিস বেশি মহব্বত করি, সেটা কি জানেন? যেটা নিষিদ্ধ, মানে হারাম।
হারামের মধ্যে অনেকগুলো হারাম আছে, কিন্তু সবচেয়ে যেটা বেশি করি আমরা সেটার নাম গীবত। সেটার নাম কি? বেশি ভালো লাগে আরেকজনের নামে আরেকজনকে বলতে বেশি ভালো লাগে। হারাম জিনিসে আরাম বেশি, হারাম জিনিসে আনন্দ পাই। প্রশংসা করলে আমাদের চেহারা, একজন আরেকজনের প্রশংসা করলে আমরা চেহারা কালো করে ফেলি, কিন্তু যদি দুই একটা দোষ যদি বানাই বলতে পারি, আর আমাদের দেশের আমাদের মা বোনেরা এই কাজের মধ্যে নোবেল দেওয়া দরকার। আবার কিছু আছে এমন ব্যক্তি আছেন, মনে কষ্টে নেবেন না, ওই সিটানের ভাষায় একটা কথা আছে, গাঁটফান্দি বনি দিয়ে আসে, বুঝেন? এটা সব এটা বুঝেন, গাঁটফান্দি বনি দিয়ে আসে, বুঝেন? হ্যাঁ হ্যাঁ, একটা সাম্বানা সিললে গাঁটফান হয়ে যায়। বেশি সবর হামলা। মনে করেন এলাকার মধ্যে একটা মেয়ের কথাবার্তা চলছে, বা একটা ছেলের বিবাহের কি চলছে, কথাবার্তা চলতেছে। সমাজের মধ্যে এমন কিছু ভালো মানুষ আমরা আছি, মোটামুটি শুধু একটু কানে বাজছে যে ওই সম্বন্ধ ওখান থেকে আসছে, খুঁজে খুঁজে ওখানে চলে যায়, টাকা খরচ করে গিয়ে, নিজের পকেটে টাকা খরচ করে গিয়ে বলে আসে যে ফোয়াজিবের সাইতে লাগবো, বেসম্পর্কে খবর লাগেন না, আইয়া বেড়ে লাগাইয়ে তার ঘরে ডো দিয়ে ওনারা উপকার। ওনারা গীবতটা কীভাবে শুরু করে দেখেন, সালাম কালাম দি, কি দি? সালাম কালাম দি। আপনাদেরকে কথা শুনে, আপনারা এখানকার সম্ভ্রান্ত মানুষ, এই কথা শোনার পরে আমি নিজের ইমানি দায়িত্ব মনে করি আসছি আপনাদেরকে জানাই দেওয়ার জন্য। এরকম ভালো মানুষ সমাজে আছে না? তো এখন আপনি বলবেন, হুজুর আজকে বিষয়টা কেন? নবীজির যাওয়া আসার তো কথা অনেক শুনেছেন, জান্নাতের বিবরণ শুনেছেন, কিন্তু আল্লাহ নবী তো সেখানে শুধু জান্নাতে অডিট করে নাই, জাহান্নামেও অডিট করেছেন। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে নিয়ে জাহান্নামের দরজায় গেলেন। জাহান্নামের দারোয়ানের নাম কি? মালিক। নাম কি? মালিক। বাসায় এখানে কেউ আব্দুল মালিক থাকলে মনে করিয়েন না যে আপনি জাহান্নামের দারোয়ান। এখানে ফেরেশতার কোনো দোষ নেই, এর দায়িত্ব পালন করে। কি পালন করে? মদের দোকানে অনেক সময় বারের মধ্যে সিকিউরিটি গার্ড আছে না, তো এটা কেউ দোষ। টাকার জন্য চাকরি করছে বা এলাকায় দোকান টোকানে পড়ছে, অন্য যেভাবে পাহারা দিচ্ছে সেখানে পাহারা দিচ্ছে, যাই হোক। তো আল্লাহ নবী জাহান্নামের দরজায় গিয়ে জাহান্নামের ফেরেশতা মালিককে বললেন, মালিক আমি একটু জাহান্নামটা দেখতে চাই। আপনারা কে কে দেখতে চান? একজনও দেখতে রাজি না, জাহান্নামে যেতে রাজি না, কিন্তু কাজ যেগুলো করি, জাহান্নাম যাওয়া তো দূরের কথা, দেখতেও রাজি না। এখন কিন্তু আপনি যদি সকালবেলা থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত ডায়েরিতে লিখেন আজকে আমি কি কি কাজ করেছি, তখন এখানে টিকমার্ক দিয়ে একদম কালার করে করে দেখবেন সওয়াবের চাইতে গুনার কাজ বেশি করছে। যেমন রাস্তা দিয়ে হাঁটার সময় মেয়েটা দেখছেন বেশি সুন্দর লাগছে, একদম থাকাই আছে। আবার এখানে আবার নিজে নিজে হাদিস একটারে বানাই ফেলছেন। কেমনে বানাইছেন? বড় সুন্দর করে বানাইছেন। কি বানাইছেন? হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করছে যে প্রথমবার দেখলে কি হবে না? গুনাহ হবে। দ্বিতীয়বার দেখলে কি হবে? গুনাহ হবে। সেজন্য দ্বিতীয়বার দেখলে যেহেতু গুনাহ হবে, প্রথমবারে এমনভাবে দেখবো চোখ মোটামুটি ফিরাবো। এবার বুঝছেন? এবার আমি বলি হাদিস এটার সঠিক ব্যাখ্যা কি? আপনি ডবল গুনাহ করেছেন। কি করেছেন? না হুজুর কেমনি? আমি তো নবীর হাদিস মোতাবেক একবার দেখছি। নবীজি কি বলেছেন? হাদিস এটার আগে পিছে পড়ে না। নবীজি বলেছেন যদি কোনো বেগানা মহিলার দিকে তোমার চোখ যদি যায়, সাথে সাথে তুমি চোখ কি করে ফেলো? নামিয়ে ফেলো। এখন আপনি কি করছেন? ভালো করেই থাকাইছেন। আবার হাদিস এটার অপব্যাখ্যা করছে। হাদিস এটার কি করছেন?
অপব্যাখ্যা করছেন, বলে যে নবীজি বলেছেন প্রথমবার দেখলে গুনাহ নাই, দ্বিতীয়বার থেকে, এই জন্য মোটামুটি 1-2 মিনিট পরে না চোখের ফলক লাগাই রাখছেন। হাদিসের অপব্যাখ্যা করছেন, মারাত্মক গুনাহ করছেন। দ্বিতীয়ত থাকাই ছিলেন, সেটার একটা ডবল গুনাহ করছেন। আল্লাহ এই ধরনের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। এটা হচ্ছে চোখের জানা। কিসের জানা? চোখের জানা। এক্ষেত্রে দোষ কার বেশি দিব সেটা আপনি জানেন, আমিও জানি। এখানে মেয়েটা যে বের হয়েছে, তাদের নিশ্চয়ই মা বাবা আছে, ভাই আছে, অথবা কারো হাজব্যান্ড আছে, আছে না? এই জন্য একটা মেয়ে যখন রাস্তায় বের হয়, যদি এরকম বেপরদায় বা এমন পোশাক পরেছে যেটা পর্দা করলেও যে না করলেও সে 4 জন ব্যক্তিকে আল্লাহর কাছ থেকে লানতের ব্যবস্থা করে। কয়জন? 4 জন ব্যক্তিকে সে লানতের ব্যবস্থা করে। এটা আপনার আমার জানা দরকার। স্বামী আছে, বড় ভাই আছে, বাবা আছে, দাদা আছে, এগুলা আপনি মাথায় রাখবেন। নিজেও তো গুনাহগার হয়, সমাজের মধ্যে একদম গ্লোবালি। আর এখন তো জানাগুলো তো রাস্তাঘাটে সীমাবদ্ধ নাই, এটা এখন গ্লোবালি হচ্ছে। কিভাবে? আপনি ভিডিও বানানোর জন্য স্বামী স্ত্রী দুজনে মিলে ভিডিও বানাচ্ছে না? টিকটক দেখেন, শুধু টাকার জন্য। শুধু কিসের জন্য? টাকার জন্য। স্বামী স্ত্রী নিজেদের গোপনীয়তা পর্যন্ত ফেসবুকে আপলোড দিচ্ছে, শুধু কি কামানোর জন্য। চিন্তা করে দেখছে কি পরিমাণের বেহায়াপনায় আমরা নেমেছি। আল্লাহর হাবিব বলছেন, জাহান্নামের দরজা যখন খোলা হলো, আমি খুব ভয়ঙ্কর অবস্থা দেখলাম, খুবই ভয়ঙ্কর। আল্লাহ নবী মেরাজ থেকে এসে মহিলাদেরকে ডাইরেক্ট বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলা সম্প্রদায় বেশি বেশি সদকা করো। তখন মহিলা সাহাবীরা সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ কেন? মেরাজ থেকে এসে আমাদের জন্য সুসংবাদ নিয়ে আসবেন। বলে, সুসংবাদ তো আছে, কিন্তু দুঃসংবাদ তোমাদের জন্য বেশি। আমি দেখেছি আকসার কুন্না ফি নারে জাহান্নাম, মহিলাদের অধিকাংশই জাহান্নামের মধ্যে মহিলার সংখ্যা বেশি। তোমরা বেশি বেশি সদকা করো। এখন এদিকে আমি যাচ্ছি না, আমার মূল বিষয়ের দিকে আসি। আল্লাহর কোরআন সূরা হুজরাত 12 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথাটা আল্লাহর হাবিব এভাবে বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করিও না। এরপর তো গীবতের পরিণাম কি সেটাও আল্লাহর নবী কোরআনের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছে। আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি তোমার কোনো মুসলমান ভাই বা আপন ভাই মারা গেল, সে মরা ভাইয়ের গোশত কি তোমরা কেউ খেতে চাও? কে কে খাবেন? মরা ভাইয়ের গোশত খাবেন? কে কে আছেন? খাবেন না। কিন্তু কোরআন কত কঠোরভাবে আল্লাহ শব্দটা ইউজ করছে। মরা ভাইয়ের গোশত খেতে চাও? তখন নিশ্চয়ই আল্লাহ বলছেন, ফাকারিহতুমুহু, তোমরা এই জিনিসকে বড় অপছন্দ করো, কারণ তোমরা এই কাজ করতে চাও না। তাহলে এই কাজ যদি বাদ দিতে চাও, এই কাজকে যদি ঘৃণা করো, খারাপ লাগে, তাহলে গীবতকে ছেড়ে দাও। গীবতকে কি করে দাও? ছেড়ে দাও। এরপরে বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে রাখো। এখন আল্লাহর ভয় অন্তরে রাখবো কখন? যখন নামাজ পড়বো। যখন? কিন্তু ব্যবসার মধ্যে গেলে ভয় আছে। এইরকম মানি ডাইরেক্ট বলা যায়, মানুষের জন্য 200 টাকা, হুজুর আপনার জন্য, হুজুর মানুষ হিসেবে, কি হিসেবে? হুজুর মানুষ হিসেবে 50 টাকা সারে দিলাম। একবারে ব্যবসা তুললে হইতি, 5টিও লাভ নাই। আসা না এরকম ব্যবসা? চিন্তা করে দেখছেন? আপনারা এই কথা বলতে বলছে কি? আপনারা আমি এই কথা বলতে বলছি, আপনি আমাকে বলতে পারেন, হুজুর আপনি আমাদের সম্মানী মানুষ, আপনার জন্য 20 টাকা কম নিলাম, তাহলে কোনো সমস্যা নাই। ইমানে মানে বুদ্ধি একটিও নেই। ইমানে হারাম, ওই ব্যবসা কি হারাম। এখন এই ব্যবসা দিয়ে পরিবার চালাচ্ছেন না? যেটা বলেন চালাচ্ছেন না? চালাচ্ছেন। বন্দরের মধ্যে পেঁয়াজের ভিতরে ইয়াবা নিয়ে আসতেছে,
ডাইল নিয়ে আসতেছেন, পেন্সিল নিয়ে আসতেছেন, খোলার সুযোগ নেই। মেশিনে যখন ধরা খেল, অফিসার দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কারণ আলট্রাসোনোগ্রাফি করাইলে ফ্যাটের ভিতরে সব জোরে বলেন বাইর করে গেল। এখানেও মেশিন আছে, আপনি কার্টুন বসিয়ে দিয়েছেন, ওখানেও দেখতে পাচ্ছে কি আছে, কিন্তু বড় করে বন্ধা একটা কি করে দিয়েছেন, ধরাই দিচ্ছেন। ব্যবসা কিন্তু আপনার যেটা জানতেছেন, কাপড় হোক এই হোক সে হোক হালাল, কিন্তু এটার ভিতরে 2 নম্বরে করে যে জিনিস এনেছেন, তাইলে এই জিনিসের মাধ্যমে ব্যবসাটা কি আর হালাল আছে? এখন বলেন, আল্লাহ ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন। আমরা সেটাকে কি বানিয়ে ফেললাম? এটাই হচ্ছে বর্তমানে আমাদের সিস্টেম। এই জন্য আমরা যখন নসিহত করি, ভালো করে খেলবেন, আমরা যখন নসিহত করি, ওয়াজ করি, এই ওয়াজ এখন আমাদের সমাজে কি করে না, গ্রহণ করে না। কেমনে করবে? ভিতরে কি ঢুকে গেছে, হারামে বাসা বেঁধেছে। দোষে দিলে হতে আগরুজ রলে ওয়াজ গুলি এবারে সবুর ফানি আসতো মানুষ আইনটুতে কোটা রাইটি হতে ইয়ার কোনো ওয়াজ করে দে হতে বেরহান সবুর ফানি তো আইন দূর হতা হতে মানি জ্ঞান নই, জোশ নই, হয়তো জোশ আয় করছেন সঙ্গে পিছিয়ে ফোক ধরে গিয়ে জোশ আয় করছেন। দোষে দূর উঠে দিতে লাগবে। নিজে আগে ভিতরে ঠিক করো, নিজে কি ঠিক করো, কলব ঠিক করো। এটা ভিতরে ঠিক হয়ে গেলে জাহান্নামের কথা শুনলেই চোখের পানি এমনি করবে। আল্লাহর নবী জাহান্নাম দেখার সাথে সাথে কানে দিলেন, আল্লাহ এই জাহান্নামে আমার উম্মত। তখন আমার নবী বললেন, জিবরাইল মালিককে বলো জাহান্নামের প্রথম স্তরটা একটু আমাকে দেখাইতে, প্রথমটা, একদম প্রথমটা আমি একটু দেখতে চাই, ওখানে কি পরিমাণে গুনাহগার আছে। তখন আল্লাহর হাবিবের জন্য প্রথম স্তর তুলে দেওয়া হলো। আল্লাহর হাবিব দেখলেন অন্ধকার। জাহান্নাম কি? অন্ধকার। জাহান্নামের আগুন লাল না কালো? জাহান্নাম যখন সৃষ্টি করেছে এটা কিন্তু আল্লাহর গজব। জাহান্নাম এটা কি? আল্লাহর গজব। তো এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, আমরা কেউ কি আল্লাহর গজবে যেতে পড়তে রাজি আছি? সবাই বলবে না, অসম্ভব, আমরা বাঁচতে চাই। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা প্রতিদিন বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আপনি কাজ করবেন জাহান্নামের, কিন্তু চাইবেন ওয়াদাখিলনাল জান্নাতা মাআল আবরার, আল্লাহ তুমি আমাদেরকে পুণ্যবানদের সাথে জান্নাতে দিয়ে দাও। এখন আসেন আমরা মেরাজের ঘটনার আজকের শেষ পর্যায়ে এসে এই কথাগুলো এই জন্য বলছি, আমার নবীকে বশীর যেমন বলা হয়েছে, বলা হয়েছে নাযীর। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার নবী জান্নাতের যেমন শুভ সংবাদ দিয়েছেন, ঠিক একইভাবে জাহান্নামের ভয়ও আমাদের সামনে তুলে ধরেছে। তো এখন আমরা শুধু সুসংবাদটা শুনলাম, আর কিছু মানুষ আছে আযাবকে খুব হালকা মনে করে, কদূর যা করার করিবে, আল্লাহ মাফ করে দিব। আল্লাহ কি করে দিব? আল্লাহ নবী জাহান্নামে এদেরকেও দেখেছে। তারা তামার নখ, হাতের মধ্যে তামার নখ, পুরো শরীর এভাবে আঁচড়াচ্ছে, রক্ত পড়তেছে, সেগুলো চুষে চুষে খেয়ে ফেলতেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, মা হাউলা ইয়া আখি জিবরাইল, এরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, এরা পাপ তো করতো, উল্টা আবার বলে যে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। পাপ করার পরে পাপকেও হালকা মনে করতো, এমন এমন কবিরা গুনাহ করতো, আবার বলতে মাফ করে দিব, মাফ করে দিব। কিন্তু তাদের ভিতরে একবারেও আল্লাহর ভয় ছিল না। ভুল করেছে সেটা ভিন্ন বিষয়, আল্লাহ তওবা করলে মাফ করবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু পাপ করার সময় সেই চিন্তা করতেছে অসুবিধা নেই, যা করার করিলই হাজরা আসওয়াদে সুমা দিলে বেগ মাফ হয়ে যাবে। চিন্তা ভাবনাটা ছিল এরকম। মিথ্যা কথা বলার সময় আমাদের দেশে অনেক সময় দেখি আমরা কিছু হাসো সিজন দেখি। কি সিজন? হাসো সিজন ওয়ালি কিছু অনুষ্ঠান হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যায় ভরা, মিথ্যায় ভরা। মানুষকে মিথ্যা কথা বলে হাসানো, এটাও কবিরা গুনাহ। এটাও কি? আমরা তো হাসি, বলে যে আজকে মন খুলে হাসলাম, স্ট্যাটাস করে যে আজকে এই অনুষ্ঠান থেকে মন খুলে হাসলাম।
সত্য যদি হয়, বাস্তব চিত্র যদি হয়, এটা দেখার পরে যদি আপনার হাসি আসে সেটা ভিন্ন বিষয়। কিন্তু মানুষকে হাসানোর জন্য একের পর মিথ্যা গল্প তৈরি করা এবং সেটা দেখে মজা পাওয়া, এটা কিন্তু কবিরা গুনাহ। আরেকটা জিনিস ভালো করে খেয়াল করেন, গীবত করছি না, কিছু কিছু এবার আসেন বলবেন হুজুর আপনি তো গীবত শুরু করেছেন। জি না, 4 জায়গায় গীবতের 4 হুকুম। কয় হুকুম? কোন কোন সময় এই যে আমি যেগুলো বলছি সমাজকে জানানোর জন্য, ঈমান আমল বাঁচানোর জন্য, যারা এই ধরনের কাজ করে তাদের থেকে মানুষকে সতর্ক করার জন্য আপনার এই কথাগুলো বলা আমার জন্য ওয়াজিব। এটারে গীবত বলতে পারবেন না। এখন আমাদের দেশে হুজুরে ভুল করলে এটা দেখাই দিলে অনেকের কাছে প্রিয় সাহিত্য, প্রিয় সাহিত্যের বিরুদ্ধে দেখাই দিলে বলে যে হুজুর এটা গীবত শুরু করছে। ভাই আমি গীবত করে নাই, আমি উনি ভুল করছে সেটা দেখাই দিয়েছি। এখন বলবেন আর কিছু দেখি যে এখানে কমেন্টস করে হুজুর জুতা বই বের গিয়েছি, কমেন্টস করে জুতা নামার জন্য তো তোমার রাখবে না, তুমি আবার সাইকেল নামে গীবত করো। ও ভাই খাস জুতা হনেব আপনার হাইদে হামনাই দিনে কি জুতা বই বেরলে যাবে। এই সমস্ত আজেবাজে আবেগী কমেন্টস আমরা নিজেদেরকে কি পরিমাণে মানে হিংসাত্মকভাবে গড়ে তুলছি। আর আমি করলে দোষ, আপনি করলে জায়েজ, বিষয়টা আমাদের সমাজে চলতেছে এখন এইরকম। হাদিসের মধ্যে আল্লাহর নবী মেরাজের রাত্রির বর্ণনা দিতে গিয়ে বললেন যে আমি মালিককে বললাম, মালিক প্রথম স্তরটা একটু দেখাও তো, জাহান্নামে কারা যাবেন একটু দেখি। তখন যখন তুললো আল্লাহর নবী দেখলেন অন্ধকার। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরিল এটা এরকম অন্ধকার কেন? আগুন তো লাল হয়। আগুন কি হয়? মাথায় রাখবেন জাহান্নাম যখন সৃষ্টি করেছেন তখন আগুন কিন্তু ঠিকই লাল ছিল। ঠিকই কি ছিল? এটাকে 1000 বছর জ্বালানো হলো, জ্বালানোর পরে সেটা সাদা হয়ে গেল। আগুন এটা কি হয়ে গেল? সাদা হয়ে গেল। আরো 1000 বছর জ্বালানো হলো, এরপরে এই আগুন কালো হয়ে গেল। এখন যদি প্রশ্ন করেন আর জাহান্নামের আগুন কালো কেন? কারণ জাহান্নামে যারা যাবে তারা একজন একজনকে দেখলে আর্তনাদ করবে, তাই আল্লাহ পাক এমন সিস্টেম করেছে যারা যাচ্ছে তাদের একজন যেন আরেকজনকে না দেখে। আরো আশ্চর্যের বিষয় কি জানেন? যারা ইমানদার, যাদের ভিতরে ন্যূনতম সরিষার দানা পরিমাণ যদি ইমান থাকে, কি পরিমাণ? সরিষার দানা পরিমাণ যদি ইমান থাকে, গুনাহ করেছে, অনেক বড় বড় গুনাহ করেছে, জাহান্নামে যাবে, ওই সমস্ত ইমানদারের চেহারা আল্লাহ জ্বালাবেন না, চেহারাতে আগুন জ্বলবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়ায়ে কেরাম, সুলাহায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সত্যিকারের আমলদার আলেম যারা, আমাদের দেশের মধ্যে আলেম আছে, ভুরি ভুরি মুফাসসিরে কোরআন আছে, মুখে যা বলে কাজের মধ্যে তা নাই, এদের জন্য আরো বড় শাস্তি, এদের জন্য আরো বড় শাস্তি। আল্লাহর নবী জাহান্নামে এই সমস্ত আমলহীন আলেমের অবস্থা দেখে এসে বর্ণনা দিয়েছেন। বড় বড় শাইখ, বড় বড় আল্লামা, কথায় আর কাজে কোনো মিল নাই। এটা মানুষকে নসিহত করে কিন্তু নিজে আমল করে না। আল্লাহ এই ধরনের এলম থেকে আমাদেরকে হেফাজত করুন। এই আমল এলম এই দুটোটার জন্য আপনাকে মাথায় রাখতে হবে, দুনিয়া যখন আপনার পিছু টানবে, যখন আপনি দুনিয়ার শোহরত চাইবেন, চাকচিক্য আপনাকে গ্রাস করবে, তখন আপনি আমলহীন আলেমে পরিণত হবেন। যেটার প্রমাণ জালালউদ্দিন রুমি বলছেন, আমি তখনকার সময়ের মধ্যেই জগৎ বিখ্যাত আলেম জালালউদ্দিন রুমি, কিন্তু আমার এই এলম আমার ভিতরে এমনভাবে তৈরি করেছে, আমার সামনে বড় বড় আলেমরা কথা বলতে ভয় পেত। কিন্তু যেই দিন থেকে আমি শামসে তিবরিজের গোলামি শুরু করলাম, সেদিন থেকে আমার এলমের ধারা অন্যরকম হয়ে গেল। আমি কেমন হয়ে গেলাম? তিনি বলছেন, আমি যখন আমার প্রিয় মুর্শিদ শামসে তিবরিজের বায়াত গ্রহণ করলাম, সবক নিলাম, তখন আমি হঠাৎ একদিন উনি ওনার কিছু সাগরিদ নিয়ে সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা কুকুর মাঝখানে শুয়ে আছে। আপনারা দেখবেন অনেক সময় ফজর বেলা রাস্তায় যখন গাড়ি নিয়ে বের হয়, রাস্তাঘাটে অনেক কুকুর মরে থাকে। ড্রাইভাররা এমনভাবে গাড়ি চালায়
হয়তো সামনে পড়ে গেছে অথবা সে খেয়াল করেনি, এরকমও হতেই পারে। অনেক জায়গায় দেখি, ঢাকা চিটাং হাইওয়ে রোডে বেশিরভাগই হয়। তিনি বলছেন জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ যখন দেখেন রাস্তায় কুকুর শুয়ে আছে, এখন উনি রাস্তা তখনকার হাইওয়ে রোড না, তখন পিছনে সাকরিদা বললেন হুজুর কুকুরটাকে একটু তাড়াই দিই। দেখেন তরিকতের সবক কত উপরে নিয়ে যায় মানুষকে। তিনি বলছেন না, সেও তো আল্লাহর একটা সৃষ্ট জীব, আমি কিভাবে তার ঘুমের ব্যবহার করতে পারব? মানে সৃষ্টির প্রতি কত বেশি দয়াবান হব। এই জন্য তরিকতের সবক এটা আলাদা বিষয়। এটা মানুষকে এত উপরে তোলে, এত নরম করে, মনে হয় যেন তিনি যখন কোন একটা খারাপ কাজ করতে যায়, দেখতে যায়, জাহান্নাম ওনার। এই জন্য আমরা বলি, আপনি যতই শরীয়তের এলম অর্জন করেন, আপনার ভিতরে যদি তরিকতের আদর না থাকে, ওই এলম আপনাকে শয়তানের মতো অহংকারী বানাবে। সকালবেলা একটা বলবেন, বিকালবেলা আরেকটা বলবেন, যখন যেরকম তখন বল পাল্টাবেন। একবার বলবেন আল্লাহর ওলির দরবারে যাওয়া সুন্নত, জিয়ারত করা সুন্নত, আবার সকালবেলা যখন ডলার পকেটে ঢুকবেন তখন বলবেন মাজারে যাওয়া শিরক। এই সন্ধ্যাবেলায় বলছেন, সকালবেলায় উঠে গেছেন, হয় ওখানে উনি কি দিবে? মাজারের কোনো দরকার নাই ভাই, আমার সাথে আপনার কোনো কি নাই। এগুলো আমি এখন বলবেন হুজুর আজকের আলোচনা হচ্ছে গীবত। আমরা আজকে যেগুলো করি সমাজের মধ্যে, ভাইয়ে ভাইয়ে যে হিংসা, মুসলমানে যে ফেঁস লাগাইয়া দিয়ে রাখতেছি, সকালে একটা বিকালে আরেকটা বলে, দেখা যায় যে মুসলমান বাবাই সন্তানে বেজে যাচ্ছে, ভাইয়ে ভাইয়ে বেজে যাচ্ছে। একই মসজিদে মুসল্লি নামাজ পড়ে 40 বছর পরে এসে আপনি এমন একটা থিওরি মানুষের ভিতরে ঢুকাই দিয়েছেন, যার মধ্যে ওদের মধ্যে ওরাই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। সমাধান কে দিবে? আলেম যদি ফেঁস লাগায় সমাধান দিবে কি? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আগুন জাহান্নামের আগুনের লাকড়ি হবে এই সমস্ত আমলহীন আলেমরা। আমলহীন আলেমরা। আল্লাহ নবী এদেরকে দেখে এসেছেন। আর কিছু মহিলাকে দেখতে পেলেন নিজের বুকে এভাবে বুক ছিটতেছে। অনেক সময় পাগল মহিলারা চুলের এরকম করে না, আল্লাহ নবী বলছেন দেখি স্তবকটা তুলো তো। তখন মহিলারা এভাবে নখ দিয়ে পুরো বুকের মধ্যে আঁচড়াচ্ছে, গাল আঁচড়াচ্ছে, ঠোঁট কামড়াচ্ছে, একে একটা দিয়ে আরেকটা কামড়াচ্ছে। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন এরা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের সেই মহিলা যারা নিজের সন্তানকে শরীর ফিট রাখার জন্য দুধ খাওয়াইতে না। আসলে এরকম অনেক আধুনিক মহিলা দেখবেন যারা নিজেদের শরীরকে মানে ফিটনেস ঠিক রাখার জন্য নিজের বাচ্চারা কি করে না, দুধ খাওয়ায় না। সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম। এই জন্য দেখবেন মা সন্তানের মধ্যে সম্পর্ক এখন আগের মতো নাই। এই আপনি দেখেন এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যে এই সেম কাজ করার কারণে তারা কি করে জানেন, ওদের একটা ব্রেস্ট ফিডিং একটা কি আছে, অফিস কারখানার মতো আছে। ওরা যখন সকালে সকালে চাকরিতে চলে যায়, ওই সমস্ত মহিলারা, আমি শুনলাম সত্য মিথ্যা জানি না, অস্ট্রেলিয়ার এক মহিলা শুধু বুকের দুধ বিক্রি করে কোটিপতি হয়ে গেছে। বুঝতে পারতেছি এই জিনিস কি বিক্রি করার জিনিস? আল্লাহ নিয়ামত দিয়েছে। বাচ্চাকে দুধ খাওয়ায় না ফিটনেস ঠিক রাখার জন্য, কিয়ামতের দিন এরা আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াবে। সেই জন্য মানুষদেরকে, হ্যাঁ এখানে আবার আপনি জোর করতে পারবেন কোনো মহিলা খুবই অসুস্থ, অথবা কোনো মহিলার একসাথে টুইন বাচ্চা বা 3টা বাচ্চাও হয়, এরকমও আছে। তো উনি রোগাক্রান্ত মহিলা, এখন উনি 3টা বাচ্চাকে দুধ খাওয়ালে ওনাকে তো বাঁচাইতে হবে। সেজন্য আপনি মায়ের বুকের দুধের পাশাপাশি হালকা হালকা দুধের পাশাপাশি আপনি বাইরের থেকে যে সমস্ত বাজারে যেগুলো পাওয়া যায় ভালো, ওগুলোর মাধ্যমে সন্তানদেরকে লালন পালন করে। শরীয়ত এটাতে বাধা দেয় না, কিন্তু আমাদের দেশের মধ্যে বর্তমানে আধুনিকতার নামে যেগুলো চালু হচ্ছে, এগুলো থেকে আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। এবার আসেন, এই গীবতের কথা যখন বলবো, 4 প্রকারের গীবত করা হারাম। আল্লাহ নবীর সামনে এক মহিলা আসলো, খুবই লম্বা, সুঠাম দেহের। তখন মা আয়েশা সিদ্দিকা উনি চলে যাওয়ার পরে উনি কদ্দুর চলে গেছে, মা আয়েশা বলছে, ও মারে মা কদ্দুর লম্বা। আর দেশের মধ্যে দেখবেন মানুষ একটু ব্যক্তি ওটাও ব্যক্তিয়ে হয় কি, তারপর হয় বেশি একটু লম্বা হইলে সাইজে হয় না।
বলছেন হাসির জিনিস। কিসের জিনিস? আল্লাহ বলছেন লা ইয়াসখার কওম, এগুলো করিও না। এরকম করা হারাম, হারাম। মানুষকে খাটো করা, মানুষকে কি করা? খাটো করা। এটা বাটি হওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে তার এরকম। এখন আপনি তারে এটা মারতেছেন, মানে ঠেস মারতেছেন। কি মারতেছেন? ঠেস মারতেছেন, কটূক্তি করছেন, অথবা তার পিছনে কোন একটা বিষয় নিয়ে কথা বলতেছেন। বলে যে তোমাকে এই কথা কে বলছে? হোক বেটিয়ে হয়ে দিন, কে বলছে? এই যে আপনি তার নামে এই কথাগুলো বলছেন, সম্পূর্ণ কি হারাম। তো হারাম কাজ করে গীবত করার নাম, পরিণাম কি? নিজের মরা ভাইয়ের গোশত নিজের পেটে বক্ষণ করছে। নবীজি সামনে আসলেন, সাহাবায়ে কেরাম কোন একটা বিষয় নিয়ে কথা বলছিলেন একে অপরের মধ্যে। নবীজি আসার সাথে সাথে কথা বন্ধ। আল্লাহ নবী ঢুকলেন, কথা বন্ধ। তখন আমার নবী জিজ্ঞেস করলেন, তোমরা কি বিষয় নিয়ে কথা বলছিলে, বন্ধ করে দিয়েছো কেন? বলো আমি একটু শুনি। তখন সবাই চুপ করিয়াছে। তখন আল্লাহ নবী বলছেন, আমি এখানে তোমাদেরকে মরা ভাইয়ের গোশত খাওয়ার গন্ধ পাচ্ছি। কি পাচ্ছি? গন্ধ পাচ্ছি। তখন সাহাবায়ে কেরাম একে অপরের দিকে বলছে, আমরা তো কেউ গোশত খাইনি, আমরা তো কেউ গোশত খাই নাই, কিন্তু আমার নবী বলছেন আমি গোশতের পুরা গন্ধ পাচ্ছি। তখন বলে যে রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? বলে আমি আসার আগে তোমরা কি নিয়ে আলোচনা করছিলে? তখন বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের অমুক ভাইয়ের একটা ভুল নিয়ে এখানে বসে সবাই কি করছিলাম? আলোচনা করছিলাম। আমার নবী বলছেন সেটাই তো, আমি সেটার গন্ধ এখানে পাচ্ছি। বলে যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো সেটা করি না। বলে যে তোমরা সবাই থুতু নিক্ষেপ করো। কি নিক্ষেপ করো? চিন্তা করে দেখেন, ওই জমানা যদি এখন থাকতো তাইলে শর্তে 100% প্রতিদিন আমরা একই কাজ করতেছি। আল্লাহ নবী বলছেন থুতু নিক্ষেপ করো, সবাই থুতু নিক্ষেপ করতেছে, মুখ দিয়ে গোশত বের করছে। আল্লাহু আকবার বলেন। এরকম যদি নবীজি হাতে ধরাই ধরাই আমাদেরকে দেখাই দিত, আজকে যদি এই অবস্থা চলমান থাকতো, তাহলে আমাদের সমাজের কি অবস্থা হতো? আমরা ফজর বেলায় স্পিকার পাইলেই আরেকজনের নামে শুরু করি, আবার এ যখন পাই এ আমার নামে শুরু করি। মানে গ্লোবালি আমরা এখন গীবতে ডুবে আছি। আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন নাকি আরো বেশি করে করবেন? বেশি করে করবেন না। গীবত করলে আপনার তওবা কবুল হবে না, এটা মাথায় রাখেন। গীবত করবেন, তওবা কবুল হবে না। গীবতের আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, গীবতের কারণে মানুষের 10 প্রকারের শাস্তি অনিবার্য দুনিয়া এবং আখিরাতে। 1 নম্বর, আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। আল্লাহর রহমত থেকে। এখন আপনারা যারা বসে আছেন এখানে কেন বসে আছেন? রহমতের জন্য। এটা রহমতের ঘর, কিন্তু আপনি কাজ করতেছেন। মসজিদেও অনেক সময় দেখবেন 2 তলায় 3 তলায় বসে একে অপরের নামে গীবত চলমান থাকে, আছে না? আরো মজার বিষয় কি জানেন? মসজিদে নামাজ পড়েছে, একদম সহজ কথা বলছি, কোনো কারণে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব আযান দিতে 5 মিনিট দেরি করেছে বা নামাজ পড়াতে 2 মিনিট দেরি হয়েছে, বাকিটা আমি বলবো না। তখন আপনারা সবাই মুফতি কোথায়? এই কোনোরকমে এনে মসজিদের দরজার বাইরে ফেলবেন, আল্লাহর নাম বলে এনে মৌলানা বলো বইরে হাই হাই সাহা হাইরে মারি বুঝে হুজুর হান্ড 6 মিনিট পর আদান দিয়ে খেয়াল করছিস না কি দিতেছি হুজুরকে হড়ে কি দিতেছি 2 মিনিট পরে নামাজ পড়ে বরাবর 2 মিনিট তো কি আর হামলেই দিয়ে দিলেন না রে। চিন্তা করে দেখছি যে নামাজ আপনার মুখের মধ্যে মেলা মারবে ফেরেশতা। আপনাদেরকে এখানে একটা মাসালা বলি, সাহাবায়ে কেরামের যুগে ঘড়ি ছিল? তাবিঈর যুগে? তবে তাবিঈর যুগে? এই আজকের থেকে 100 বছর আগে কি ঘড়ির আবিষ্কার হয়েছে? তাহলে আপনি একটু খেয়াল করেন নামাজটা কেমনে পড়তো। আর 100 বছর করতে গিয়ে আমি যখন ছোট ছিলাম আমাদের দাদাদেরকে বা চাচাদেরকে দেখতাম সূর্যের দিকে সাইড কি দিকে সূর্যের দিকে ওমা বেলতে চিরেই সূর্যের দিকে দেখেই বলতো যে নামাজ পড়া যাবে। এই যে সাহারির টাইমে আধুনিক ঘড়ি ব্যবহার করছেন, মসজিদের মুয়াজ্জিন সারা রাত ফাটাই ফেলতেছে 3টার ভোর থেকে, এত ডাকাডাকি ছিল না। ওই খাওয়া শেষ হলে উপরের দিকে দেখতো, আকাশের আলোর দিকে থাকায় বলতেছে সেহরির টাইম শেষ হয়ে গেছে। যেটা কোরআনের কথা, যেটা কোরআনের কথা, ঘড়ির কথা কোরআনে নেই। টাইম মেনটেন করছি,
তো আল্লাহর নবী যতক্ষণ আসে নাই সাহাবায়ে কেরাম অপেক্ষমান থাকতো। নামাজ পড়ার জন্য যেমন মাথায় রাখেন, মাসালা খেয়াল করেন, যে যে মসজিদে নামাজ পড়েন, আপনি নামাজ পড়ার জন্য যেভাবে অপেক্ষায় বসে থাকেন, জামাতে নামাজ পড়ার জন্য বের হয়ে অপেক্ষমান মসজিদে থাকেন, ইমাম আসা পর্যন্ত অপেক্ষা করাও ঠিক সেইভাবে সওয়াব পাবেন। এই জন্য বিপদ করবেন না। মনে করেন আপনাদেরকে একটা বিষয় আমি ক্লিয়ার করি। মনে করেন উনি একজন মানুষ, ওযু কালাম করে উনি বের হয়েছে, এমন সময় মনে করেন ওনার পেটটা মোচড় দিয়ে উঠছে, হতে পারে না? উনি কি ফেরেশতা? উনি কি নবী? পেটটা মোচড় দিয়ে উঠছে, বা ওনার কোনো কারণে শারীরিক সমস্যা হচ্ছে, উনি আবার কোথায় গেছে? ওয়াশরুমে গেছে। উনিও জানা যে গরিব টাইম হয়ে গেছে, তো এখন ওয়াশরুমে গিয়া উনি ওয়াশরুম সেরে ওযু করে আস্তে আস্তে 2-4 মিনিট সময় কি হয়েছে? বেশি হয়েছে। এখন আপনারা আমরা যারা বর্তমানে সমাজে বিশেষ করে মসজিদের বেশি কর্তা ব্যক্তি থাকি, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এই পর্যন্ত এরকম হয় না। আপনি একটু খেয়াল করে দেখেন তো, কেবলা তখন পশ্চিম কেন কেবলা কোন দিকে? দৈনিককে উত্তর দিকে, তারপরে মোটামুটি বাজার চালু হয়ে যায় মসজিদের মধ্যে। কি চালু হয়ে যায়? বাজার। বাজার গীবতের বাজার মসজিদের ভিতরে চালু হয়ে গেছে। কার বিরুদ্ধে? 2 মিনিট পরে যার পিছনে নামাজ পড়বে ওনার বিরুদ্ধে গীবতের বাজার চালু। তাও কোথায়? এটা জান্নাতের বাজার। এটা কিসের বাজার? কিন্তু আপনি জাহান্নামের বাজার বানিয়ে ফেলতেছেন। উনি আসতে ওযু কালাম করে, এখন উনি চিন্তা করতেছে আমি যদি এখন ওয়াশরুম করার পরে টাইম দেখতেছে, ঘড়িতে আছে, দেখতেছে টাইম হয়ে গেছে, উনি চিন্তা করলো যে বাজি আমি যদি ওযু করে পরিষ্কার করে যাইতে যাইতে আরো 3-4 মিনিট লাগবে, এই মুসল্লি আমার তো 2 ফেলবে। উনি কি করলো? তাড়াতাড়ি করে আসি নামাজ পড়ে গেছে। বলেন এবার দায়বার কার? কারণ আপনাদের কথা থেকে, আপনাদের গীবত থেকে বাঁচানোর জন্য তিনি টাইমের গতি লক্ষ্য রেখে মসজিদে ঢুকে গেছে। কথার কথা আবার সাই ভক্ত ভাই হুজুর মতামতে মনে করবে। এই জন্য মসজিদে আসলে ওই পানি ফুটি মাছের মতো ছটফট 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 করবেন না। কারণ মসজিদের ভিতরে ছটফট করে কারা জানেন? নবীজি এটাও বলছেন, আল মুনাফিকু ফিল মসজিদে। যারা মুনাফিকরা একমাত্র মসজিদের মধ্যে তেমন করে, জেলখানার মধ্যে কয়েদি যেমন বন্দী থাকে কখন বের হবে, মুনাফিকরাই মসজিদে আসতে চিন্তা করে কখন বের হবে। আর আল্লাহর নবী বলছেন, মুমিনের উদাহরণ দিচ্ছেন, মুমিন মসজিদে কেমন অবস্থা? পানি ছাড়া, মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, মুমিনও মসজিদ ছাড়া থাকতে পারে না। কিন্তু আমরা কি শুরু করি মসজিদের মধ্যে। আর আপনারা বলবেন, আবার কিছু মনে করি না, আমি ক্লিয়ার করছি বোঝানোর জন্য। আপনি আমার চেয়ে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, আপনি নিজেকে অনেক এডুকেটেড মনে করেন, আমি একদম নগণ্য জ্ঞানী, কিন্তু আপনার জ্ঞানগুলো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনি জানেন না যে সায়েন্স অফ হিউম্যান যেটা, এটাও আপনার ভিতরে কাজ করে না। আপনি টাইমকে বড় মূল্যায়ন করেন, আমিও মূল্যায়ন করি ভাই। নামাজ সবচেয়ে বেশি মানুষকে পাঞ্চুয়ালিটি শেখায়। আর উইথাউট পাঞ্চুয়ালিটি a man cannot success in future. ইসলাম ছাড়া, ইসলাম আপনাকে 5 ওয়াক্ত নামাজের টাইম বলেছে, কিন্তু আপনারা আমরা যেভাবে ঘড়ির কাঁটাকে টাইম মেনটেন করছি, ঘড়ির কাঁটা অবশ্যই দরকার, মানুষের কাজকর্ম থাকবে, কিন্তু সুবিধা অসুবিধা যেটা, অজর যেটা আছে সেটাও তো আপনাকে মানতে হবে। গীবত করবেন না, পরিবারে পেঁচ লাগাবেন না, ভাইয়ে ভাইয়ে পেঁচ লাগাই দিবেন না। মনে করেন আপনার স্ত্রী আপনাকে আপনার ভাইয়ের নামে, মার নামে একটা কথা বলছে, আপনি শুনলেন, শুনে বলবো যে আচ্ছা ঠিক আছে তুমি এখন বলিও না, কালকে সকালে আমরা দেখি ভাই ভাইয়ে মিলে সেটার সমাধান করা যায় কিনা। তুমি শুধু ওখানে আমার সাথে গিয়া বলবা আমার ভাই আমাকে কি কি বলেছে, এখন যেভাবে বলতেছো আমাদের ভাইয়ের সামনে গিয়া বলবা, হ্যাঁ দেখবেন বউয়ের গালের মধ্যে তালা পড়ে গেছে। কি পড়ে গেছে? তালা পড়ে গেছে, আর বলবে না। মাও যদি আপনার স্ত্রীর নামে বলে যে মারে ওনায় তো তোমার মেয়ে, ঠিক আছে যেহেতু আমরা সবাই একসাথে থাকতে হবে, দেখি কালকে সেটা সবাই মিলে একটা সমাধান। হ্যাঁ তোর ওষুধ নয় ইনারে তোর ওষুধ দি, তখন দেখবেন মার গালে কি ঘুরে গেছে। এটা আমার মা বাবা, আমার স্ত্রী, আমার বোন, যেই হোক, মেয়ে তো। এই জন্য বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচাও। এখন আপনি বউয়ে বললে এটারে বলছে হ্যাঁ আর ভাই হইতে না, আচ্ছা হালি একটু নিতে খবর আছে,
বাজায় দিয়ে ফেঁস, হিংসা লেগে গেছে ভাই ভাই, জিজ্ঞাসা করি নাই, যাচাইও করি নাই, বাছাইও করি নাই। আর মহিলাদের ভিতরে তো বললাম না, নোবেল পুরস্কার দেওয়া দরকার। কি পুরস্কার? বাবি দুইটা এক জায়গায় হইলে হইলে, এই ফ্ল্যাট আর এই ফ্ল্যাট এক জায়গায় হইলেই হলো, মোটামুটি শুরু। ওদের মেয়ে কী হয়েছে, ওদের ছেলে কী হয়েছে, বাপ বদ্দা কী করছে, বাবি কী করছে, শাশুড়ি কী করছে, ননদে কী করছে, কী দিছে নিছে, এগুলো নিয়ে আলোচনা। এগুলো থেকে বাঁচেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এগুলো সব আমরা মনে করি যে এগুলো ফ্যামিলিয়াল আলোচনা, ফ্যামিলি কেস। নয় নয়, এটা এখন বর্তমানে গ্লোবাল হয়ে গেছে। আর এইগুলো এখন ইউটিউবে ডাউনলোড দিচ্ছে। ইউটিউবে কি দিচ্ছে? ডাউনলোড দিচ্ছে। আপনাদেরকে আজকে একটা মজার মশালা দিয়ে আমি শেষ করি। আমিও দেখি তো, আমি কি দেশের বাইরে নাকি? আমাদের দেশে এখন একটা ফেভারিট টিকটক বাইরেছে। এটা কি? টুম্পার মা। টুম্পা টুম্পা খুব কম মানুষ আছে যারা এটা সম্পর্কে পরিচিত, মানে সিটাঙ্গা ভাষাকে ওয়ার্ল্ড ওয়াইড পরিচয় করা দিয়েছে। এখানে দেখবেন মেয়েটা বিভিন্ন চরিত্রে অভিনয় করে। একটা মেয়ে বিভিন্ন চরিত্রে কি করে? আমার কথা হলো ঠিক আছে, অসুবিধা নেই, উনি একা একা করলে বিভিন্ন সামাজিক অসঙ্গতিকে তিনি তুলে ধরেন, বেশ ভালো কথা। সিটাঙ্গাদের যে সমস্যা, কিন্তু সেখানে ওনার হাজব্যান্ডও ওনার থেকে কো-অ্যাক্টর হিসেবে কাজ করে। কোনো সময় মনে তেমন কিছু নেবেন না, একটু জানার জন্য বলছি শুধু, ভালো করে খেয়াল করেন। ওই একই লোক কোনো সময় ওনার হাজব্যান্ড, আবার কোনো সময় ওনার ছেলে। বুড়ি মা একটা আছে না, বুড়ার মতো করে কথা বলে যে ব্যক্তি, কিন্তু মেয়ে কিন্তু একটাই। হাজব্যান্ড এটাকে কখন ছেলের মতো করে তুই তাই করে ব্যবহার করছে, আবার বলছে অনে যায় কিনলে স্বামী যে কি যে স্বামী। আবার কোনো সময় ফুফু সাজতেছে, কোনো সময় বোন সাজতেছে, কোনো সময় মেয়ে সাজতেছে নিজে নিজে। এখন বলেন জামাইরে বাপ বা ছেলে বলা যায় আছে, কিন্তু আমরা কিন্তু বড় মজা পাচ্ছি, বড় মজা পাচ্ছি জিনিসটা দেখে। এখন আপনারা খেয়াল করবেন, হুজুর এড এখানে চোখ গেল না, আপনারা ফতোয়া দিবেন যে কোথায়। এই জন্য প্রত্যেকের চোখ একইভাবে যায় না। একজন আল্লাহর বলি, এক মহিলা পুকুর থেকে চাল ধুইয়ে, সেই সময়ের কথা বলছি, এটা বুজুর্গদের কথা, পুকুর থেকে আসতেছে। আমরা অনেক সময় মানব কষ্ট নিয়ে না, অনেক ছেলে মেয়েদেরকে দেখি ওই স্কুল যখন ছুটি হয়, কলেজ যখন ছুটি হয়, বাইক নিয়ে মোটামুটি একবারে সুলুরে ফাং টাং করি একবারে দাঁড়ায় থাকে, বুঝতে পারছেন তো? এখন যার চিন্তা যেরকম আর কি। তো এক বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো মহিলাটা চাল নিয়ে চলে আসতেছে, তো মহিলাটার দিকে উনি তাকিয়েছেন। তখন ওই মহিলাটা শাড়িটা টেনে বলছে, দেখতে মনে হচ্ছে বড় আল্লাহওয়ালা, কিন্তু কাজটা তো খুবই খারাপ। তখন বুজুর্গের চোখ দিয়ে পানি পড়তেছে। বুজুর্গ বলছেন, ও মহিলা, তুমি কি মনে করেছো আমি আর 10 জনের মতো? আমি তোমাকে দেখেছি ঠিক, কিন্তু আমার ভিতরে অনুশোচনার সৃষ্টি হয়েছে। আল্লাহ যে পৃথিবীতে এত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন, এটা দেখে আমার ইচ্ছা করছে এখন সিজদা দিতে হবে। 10 জনের দেখা আর আমার দেখা এক? আমিও দেখি, বললাম না আমি বাইরে নেই, কিন্তু যে বিষয়গুলো আমাদের সমাজে একটা জিনিসকে চিত্রায়ন করতে গিয়ে আরেকটা জিনিস পাপের মধ্যে ডুবে যাচ্ছে, হারাম জিনিসে ডুবে যাচ্ছে, এটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। কোনো সময় একই ব্যক্তিকে বাবা ডাকতেছেন, মা ডাকতেছেন, তার মানে কি লাগতো না লাগতো? ওই মহিলাকে কি বলে? ও মা বলে কি না? কিন্তু ব্যক্তি একটা ও মা। আবার যখন স্ত্রী হয় তখন হয় তুমি, বলে কি না? সেম ব্যক্তিকে মাও ডাকতেছে, আবার ওয়াইফ হিসেবেও ব্যবহার করছে। ওনারা এই জিনিসটাকে, আমি এখন ফতোয়া হুজুর আপনিও ইন্টারনেটে থাকেন, ও ভাই এটাই তো আমাদেরকে এখন ডুবাইছে, এই জন্য বলছি, জানার জন্য বলেছি। এখন আপনি বলবেন যে হুজুর তাহলে আরে কি চাইতে মনে লাগলে একটা সিটেঙ্গে জিনিস আর ইয়ে তো চাইতে, যেটা হুজুর ফতোয়া দেন, আমি আপনার ফতোয়া দিচ্ছি, এখন আপনি বাস বিচার করেন। আল্লাহ পাক আমাদেরকে গীবত করছে, আমি জানার জন্য বলছি, হারাম জিনিস বাঁচার দরকার আছে। বলেছি অনেক প্রকারের আযাব, আর সবচেয়ে ভয়ঙ্কর আযাব হচ্ছে সুদ করে। কি করে? এখন তো
সুদ করে ওয়াজ বন্ধ হবে, বাকি কেন পৌঁছান না হলে এখন আরে ভাইব হবে হুজুরের সুদ। এখন আমরা নবীকে গালি দিলে বা সাহাবায়ে কেরামের সামনে বেয়াদবি করলে এটার বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করি না, উল্টা প্রতিবাদ করি। আমাদের হুজুরে যেটা বলছে এটাই ঠিক। হুজুরের বিরুদ্ধে কিছু বললে হুজুর আগামী জুমার কোনো আক্তারের নিছন বদ্রাটা মসজিদের খতিব সাহেবকে ডাইরেক্ট ফোনে বলতেছে আমাদের অমুক হুজুরকে গালি দিচ্ছেন অমুক হুজুর। তো আমার কথা হলে আপনি ভুল বলেছেন, দেখাইয়া দিয়েছি, আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, গীবত করে নেই। এটা আমার উপরে ওয়াজিব ছিল। কি ছিল? ওয়াজিব ছিল। যাই হোক, সময় অনেক হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে, বিশেষ করে হারাম জিনিসগুলো থেকে, ছোটখাটো যেগুলো আমরা মনে করি যে হাসির বিষয়, না না হাসির বিষয় না, এটা একটা পর্যায়ে কবিরা গুনাহ হচ্ছে। আল্লাহ এই জিনিসগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।